জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের 12ই ফেব্রুয়ারি বুধবারের পর থেকে জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা বুধের গোচর কুম্ভ রাশিতে। বুধের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। 10টি শুভ খবরের পাশাপাশি দুটো বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ সময়টাকে যদি আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এবং অশুভ সময়টাকে আপনি যদি সতর্ক হতে পারেন এবং সাবধান হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে শনি বুধের জুটি। সপ্তম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর, গৃহে সুখ শান্তি সমৃদ্ধির ঘর, স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর। শনি বুধের জুটিতে আপনার একাধিক জায়গার থেকে প্রাপ্তি রয়েছে। অর্থপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, একাধিক প্রাপ্তি রয়েছে। এইবার বলবো এই 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, 12ই ফেব্রুয়ারি বুধবার থেকে আপনার জীবনে আসবে হঠাৎ করে শুভ খবর। আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন, যেই ব্যবসার মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন। কেননা সপ্তম ঘরে রয়েছে বুধ। বুধকে মানা হয় ম্যানেজমেন্টের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ। তাই আপনার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ করতে চলেছেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি, চাকরি হতে গিয়েও হচ্ছে না, আপনার বন্ধুবান্ধব চাকরি পেয়েছে, আপনার এখনও চাকরির ভালো খবর পাননি, চাকরির একটি ভালো খবর পেতে চলেছেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, শনি বুধের জুটিতে আপনি কিন্তু কাজকর্ম পেতে চলেছেন, যদি আপনি কাজকর্ম করার মানসিকতা রাখেন। কেননা শনি বুধ শুভ অবস্থায় রয়েছে, কিন্তু কর্ম আপনাকে করতে হবে, আপনাকেই চেষ্টা করতে হবে, পরিশ্রম আপনাকেই করতে হবে। পরিশ্রমের হাত ধরেই কিন্তু আপনি সফলতা অর্জন করবেন। তাছাড়া আপনি যদি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে, পদে উন্নতি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে। তাছাড়া চাকরির ক্ষেত্রে আপনার বিদেশে যেতেও হতে পারে, কিংবা আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। শুধুমাত্র আপনারা অ্যালার্ট থাকুন, সুযোগের সৎ কাজগুলো যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। এবং আপনারা যদি ওদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। হঠাৎ করে কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে পারে। তাছাড়া মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট আপনি কাটতে পারেন। আমি আপনাকে বলবো না প্রতিদিন আপনি 1000 টাকা 2000 টাকা টিকিট কাটবেন, 2 ঘর টিকিট কাটবেন, 1 ঘর টিকিট কাটবেন। লটারি টিকিটের টাকা হবে আপনার হাত খরচার টাকা। কোনো ধরনের বড় ধরনের রিস্ক নেওয়া যাবে না। তাছাড়া আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, আইনি কোনো সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। আইনত ওই জমির অংশীদার আপনি হতে চলেছেন।
তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এই সময়টা কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। কেননা বুধ রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে। আপনার বাক্য দ্বারায় তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে আপনি কিন্তু এই সময়টা কঠিন কাজগুলো সহজে কমপ্লিট করতে চলেছেন। একটানা 18টা দিন আপনি এই সুযোগ পেতে চলেছেন। কেননা বুধ একটি রাশিতে 18 দিন অবস্থান করছে। এই 18টা দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেকটা দিন আপনার জন্য শুভ দিন। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে আপনি সৎ কাজে লাগিয়ে দিন। জীবনে আসবে আপনার বড়সড় পরিবর্তন। আপনারা কিন্তু 12ই ফেব্রুয়ারি থেকে একাধিক শুভত্বগুলো ভোগ করতে চলেছেন। একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। সুযোগ পেলেই সেই সুযোগে সৎ কাজ করুন। দেখবেন আপনার অনেক ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনেক দিনের সন্ধান করছেন, মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান এখন পর্যন্ত পাননি, আর পেলেও কোনো কারণবশত সেখানে কিন্তু সম্বন্ধ হয়নি, এবার কিন্তু আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। কেননা বুধ কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়িয়ে দেয়। যেহেতু বুধ রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে, বুধের বুদ্ধিমত্তায় আপনার এই সময়টা কিন্তু মনের আশাগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া যাদের বিবাহ ঠিক হওয়ার পরও বারবার ভেঙে যাচ্ছিল, এই সময়টা কিন্তু তাদের জন্য গোল্ডেন সময়। অর্থাৎ একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। এই হলো 10টি শুভ খবর, আপনাকে আমি একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন দেখে নিই কোন দুটো বিষয় আপনাকে সতর্ক হতে হবে। প্রথমত, এই সময়টা কিন্তু আপনার অলসতা বাদ দিতে হবে। একদম যেন আপনার মধ্যে অলসতা না আসতে পারে। কেননা এই অলসতা কিন্তু দারিদ্র্যর প্রধান কারণ। এই অলসতা যেন আপনার মধ্যে না বাসা বাঁধতে পারে, এইটা আপনার সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার মধ্যে অহংকার দেখতে পাওয়া যাবে, জেদ দেখতে পাওয়া যাবে। এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনার মধ্যে যদি অহংকার এবং জেদ যেন বাসা না বাঁধতে পারে। অহংকার পতনের মূল। এবং আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারাপার হবেন। এবং প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। দেখুন আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। এইবার আসুন জেনে নিই লটারি কাটার শুভ সময়, শুভ বার, শুভ সংখ্যা। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা থেকে, আপনার শুভ বার রবিবার। শুভ সময় সকাল 9টা থেকে 12টা। শুভ সংখ্যা 1, 3, 5, 9। শুভ দিক পূর্ব দিক। পূর্ব দিকে দাঁড়িয়ে বা বসে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন, গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন, গুরুত্বপূর্ণ কাগজপত্রের সিগনেচার সই করতে পারেন। এবং টাইম সকাল 9টার থেকে বেলা 12টা মধ্যে। শুধুমাত্র রাহু কালটা বাদ দিয়ে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন। রাহু কালটা কিন্তু অশুভ কাল। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।